আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি। দর্শক, শ্রাবণ মাস, খুব গরম আমাদের আসাম রাজ্যে। আমি যে লোকেশনে থেকে আপনাদের দৃশ্য ধারণ করে দেখাই, এটি ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত আরিয়ারঝাড় ব্লক আমাদের বাসা আর কি। যাই হোক, প্রতিনিয়তই আপনাদের একই বিষয় একই কথা নিয়েই কথা বলি, যার জন্য অনেকেই বিরক্ত হয়ে গেছেন, শুনতে ইচ্ছা করেন না। তবে আমি যে কথাগুলো বলি আপনাদের, আমার নিজের থেকে বলি, কোনো ধরনের রিসার্চ করা কথা নয়। কারণ আমি রিসার্চ করি আমার হাঁস খামারের উপরে। হাঁস খামারের উপরে রিসার্চ করে যা তথ্য পাই আমি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করি। আর আপনাদের কমেন্টের সাথে হুবহু মিল থাকে, মিল হয়ে যায়। বর্তমান অনেক খামারি ভাই কমেন্ট করেন আপনাদের হাঁসগুলো বাঁচানো সম্ভব হলো না, কাকা আমার হাঁস মরে গেল, কাকা আমার ল্যাংড়া হয়ে গেছে, আমার হাঁস পায়খানার সমস্যা হয়েছে। বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা কিন্তু জর্জরিত বর্তমানে। তাই একই কথা দুইবার বলা হয়। এই কারণগুলো কি জন্য হয়, কি জন্য আপনাদের খামার ধ্বংস হয়ে যায়। আমিও তো খামার করতেছি, দেখেন তো আমার হাঁস খামার একদম সব দেখাইতেছি আপনাদের। সুন্দর যেভাবে দিছি সেইভাবে আজকে 3 মাস বয়স হয় নাই, আরো 2 দিন বাকি আছে। হাঁসগুলা দেখেন তো সব একদম যেটা দেখবেন ওইটাই আপনার পুরা গরু হয়ে গেছে, মানে ব্যাস বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে সব হাঁস। এই যে কোনো হাঁসের মধ্যে ছোট নাই। অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন যে কাকা আমাদের কি আপনি কোনো ভুলভাল তথ্য তুলে ধরেন না। কাকা, জেনুইন যা সত্য, সত্যের সবসময় জয়, এটা সবসময় মনে রাখবেন। ঠিক সঠিক তথ্যই আপনাদের মধ্যে আমি তুলে ধরে থাকি। আজকেও আপনারা যারা বর্তমানে হাঁস পোষণ করতে যেয়ে খামার ধ্বংস করে ফেললেন, অনেকেই কমেন্ট করছেন আপনাদের ধ্বংসর মূল কারণ হলো আপনারা সজাগ থাকেন নাই, হাঁস খামারের প্রতি গুরুত্ব দেন নাই, যার জন্য আপনাদের হাঁস খামার হয়ে উঠতেছে না বা হাঁসগুলো মরে যাইতেছে, লস হইতেছে। প্রথম অবস্থায় আপনি দেশি হাঁস পালেন, চীন হাঁস পালেন, যেটাই হোক, হয় খাকি ক্যাম্বেল হোক, ইন্ডিয়ান আনার হোক, এই যে সময় অর্থাৎ আষাঢ় শ্রাবণ ভাদ্র, এই যে 3 মাস গরমের সময়, এই 3 মাস হাঁসকে পানিতে ছেড়ে দেওয়া একবারেই নিষিদ্ধ। দেখেন আমার পার্শ্ববর্তী পানি আছে, এই যে বিল, এই বিলে হাঁস ছেড়ে দিলে আমার কোনো খাদ্য খরচাই লাগতো না এই সময়। কারণ পোকামাকড়, শামুক, ঝিনুক, মানে বিভিন্ন ধরনের কচুরিপানা, ঘাস সব কিছু কিন্তু বিলে মজুত আছে, কোনো অভাব নাই। তা সত্ত্বেও আমি হাঁসকে বাড়িতে ট্যাঙ্কি তৈরি করে, পানির এই যে ট্যাঙ্কি তৈরি করে সেখানে এই যে ধান খাওয়াইতেছি বা দানা খাওয়াই, আর এইখানে পানি খাওয়াই। উদ্দেশ্য একটাই, এই শ্রাবণ ভাদ্র এই 2 মাস হাঁস কিন্তু পানিতে, বাইরের যে পানিগুলো আছে এই পানিতে দিব না। কারণ পানিগুলো রাইতে ঠান্ডা হলেও দিনে প্রচণ্ড গরম হয়, আর সেই গরম পানি খাওয়ার ফলে হাঁসগুলার কিছুগুলা জটিল সমস্যা দেখা দেয়। ওই ভালো করতে করতেই, ট্রিটমেন্ট দিতে দিতেই হাঁসগুলো মরে শেষ হয়ে যায়, খামারই ধ্বংস হয়ে যায়। যার জন্য আমি বর্তমান হাঁস পানিতে ছেড়ে দেওয়া একবারে বন্ধ করে দিচ্ছি। কিছু খরচা হোক বাড়িতে, সেটাই ভালো, কিন্তু মরে যাব আমার চোখের সামনে সেটা আমি
মানে বরদাস্ত করতে পারতেছি না। দর্শক অনেকেরই মরে যাইতেছে। আপনারাই এখনো সময় আছে, যার যে হাঁসগুলো আছে ঠান্ডা বা ছায়াযুক্ত জায়গায় যদি আপনারা ধরে রাখেন, হাঁসগুলাকে শুকনায় খাবার দেন, আপনার পানির খাদ্যই খাওয়াবেন, শামুক ঝিমুক যেটাই খাওয়ান বা ঘাস লতা পাতা আপনি সংগ্রহ করে আইনা হাঁসকে এইভাবে আমরা যেভাবে খাওয়াইতেছি, এই যে দেখেন এখানে ঝারমুনি পানা বলি আমরা, এই যে পানাগুলো দেখতেছেন দিনে খাওয়াই আমি, সারাদিন এই ঝারমুনি পানাই খায়। আর এই পানাগুলো খেলে কি হাঁসের স্বাস্থ্য খুব ভালো থাকে, কোনো ধরনের অসুবিধা হয় না। পানাগুলো খুব বেশি বেশি খায় হাঁস, আর হাঁস খুব তরতাজা থাকে। কিন্তু এই ঘাসের মধ্যেও যে এত মানে প্রোটিন বা ভিটামিন থাকে আমি আগে জানতাম না, এখন খাওয়াইতেছি যেহেতু অনেক দিন হলো আমার, খাদ্য খরচাও যেমনি বাঁচে আর তেমনি হাঁসগুলাও সুস্থ সবল বা মানে স্বাস্থ্যবান থাকে। তাই অনেকেই তুচ্ছ বলে ভাবেন আমি ঘাস খাওয়ানোর কথা বলে থাকি দেখে, কিন্তু ঘাসগুলো এগুলো পানির খোয়া, এটাই যে আমরা ঝারমনি পানা বলি, কেউ চাকমা পানা বলে, আপনাদের ভাষায় আপনারা কি বলেন আমি সঠিক বলতে পারি না। এই পানাগুলো যদি খাওয়ায়া থাকেন আপনারা হাঁসকে, যদি আপনার হাঁস দানা নাও খাওয়ান তথাপিও কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু যাদের পার্শ্ববর্তী আছে বিনা খরচায় আপনারা হাঁস পালতে পারেন। সামান্য কিছু খরচা করলেই হাঁসের মানে গ্রোথ হব, দেখতেও ভালো দেখা যাবে, কারণ স্বাস্থ্যই ভালো থাকবো। এর ভিতরে কি আছে হয়তো আমাদের সার্জনরাই ভালো জানেন। যাই হোক দর্শক, উদ্দেশ্য একটাই ছিল, আফসোস অনেকেরই কাকা খামার করতে গিয়ে বিফল হয়ে যাইতেছি। সচেতন থাকলে কোনো ধরনের সমস্যা আসে না। নিজেও সচেতন থাকবেন, অনেকেও সচেতন থাকতে বলবেন। অনেকেই খামার করতেছেন নিজে ভালো জানেন, কিন্তু অন্যকে পরামর্শ দিতে টান পান, কৃপণতা করবেন না। যে যে ধরনের ফোন কল করুক, সঙ্গে সঙ্গে তার কি সমস্যা হয়েছে অবশ্যই সমাধানের উপায় বের করে দিবেন। কারণ এক ভাই আরেক ভাইকে সহায় করাই আমাদের ধর্ম। তাই সবার কাছে আমার এটি করজোরে অনুরোধ থাকলো, যারা পুরানা খামারি আমার অনেকেই ভিডিও দেখেন এবং যারা নতুন তাদেরকে সাপোর্ট করবেন, তাদেরকে কথা দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক যেভাবে হোক সহায় সহযোগিতার মধ্যে থাকবেন, সম্পর্ক ভালো থাকবো, আমরা সবাই খামার করে লাভবান হতে পারবো এই আশা রেখেই দর্শক আজকে সবার কাছ থেকে বিদায় টানছি। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আরও একটি কথা, আব্দুল ফার্মিং লাইভ এই নামে আমার একটি ফেসবুক পেজ আছে, সেইখানে আমি ছোট ছোট রিলস ভিডিও আপলোড দিয়ে থাকি এবং খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের কিছু জরুরি তথ্য তুলে ধরি। অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, ফেসবুকে গিয়ে অনেকে ফেসবুক দেখেন, এটি আমার তরফ থেকে আপনাদের অনুরোধ রইল। যাই হোক, আজকের মতো এটি। আসসালামু আলাইকুম।